25শে ডিসেম্বর তো চলেই এলো। চলো আজ কেক বানানো যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। কেক বানানোর জন্য আজ আমরা নিয়েছি চিনেবাদাম, মোরব্বা, কমলালেবু, কিশমিশ, কাজু, চেরি আর হ্যাঁ, বাদামগুলো একটু রোস্ট করে নিও। কিন্তু একটা ভালো জিনিস বলি, এই কেকটা বানানো হবে গুড় দিয়ে। জানো তো, আমি কেক বানানোর না একটা কোর্সও করেছি, আর এই সমস্ত জিনিসপত্র বানাতে আমার ভীষণ ভালো লাগে। তবে এই রেসিপিটা কিছুটা অনলাইন, আবার কিছুটা আমার এক্সপেরিমেন্ট বলতে পারো। ভিডিওতে যেমন দেখানো হলো স্টেপ বাই স্টেপ সেমনিই করতে থাকবে। আর এই কমলা লেবুর রসের মধ্যে এই বাকি ফলগুলো ভিজিয়ে রাখতে হবে। তারপরে দিয়ে দিতে হবে ময়দা এবং ভালো করে মাখিয়ে নিতে হবে। আর 1 চিমটে নুনও দেবে। তারপরে দিয়ে দেবে বেশ খানিকটা সাদা তেল, আর বেশ ভালো করে মাখাতে হবে। এবার তোমাদের একটা ছোট্ট টিপস বলি, যেটা আমি কেকের ক্লাসে শিখেছিলাম, যে কেক বানানোর যে ব্যাটারটা রেডি করতে হবে সেটা না কোনোদিন মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো চলবে না। এই যেমন ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ঠিক একই রকমভাবে ঘুরিয়ে যেতে হবে। উল্টো দিকে ঘোরালে এই কাজ হয় না নাকি ভালোভাবে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমি ইনো ইউজ করেছিলাম, কারণ বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দিইনি। আর এটা সবারই বাড়িতে অ্যাভেলেবেল থাকে বলে এটা আর কি দেওয়া। তো এই দেখো, কনসিস্টেন্সিটা কিন্তু অন্যান্য কেকের থেকে একটু থিক হবে এটা। তো যাই হোক, এইভাবে রেডি করে নিলাম। আর দেখো, এইভাবে আমার কাছে কেক টিন ছিল, তাই আমি কেক টিনটে বানালাম। না হলে তোমরা যে কোনো এরকম জাম বাটিতে বানাতে পারো, স্টিলের বা দস্তার হলে তো আরও ভালো। তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে একটু ময়দা গুঁড়ো করে, মানে গুঁড়ো ময়দাটা একটু ছড়িয়ে নিলেই হবে, ব্যাস। তারপরে এইভাবে চেপে চেপে নিতে হবে, কারণ যাতে বাবলস না থাকে, কোনো রকম এয়ার বাবলস না থাকে, তাই ভালোভাবে মানে এইভাবে চেপে চেপে নিতে হবে। ব্যাস 10 মিনিট প্রিহিট, 40 মিনিট এইভাবে করে নিতে হবে। আর দেখবে যেন গায়ে কাঁচা না থাকে, এইভাবে টুথপিক দিয়ে দেখে নেবে। কাঁচা না থাকলে ব্যাস রেডি হয়ে গেল স্পঞ্জ কেক। তবে একটা জিনিস বলি, এটা ক্রিম কেক নয়। ক্রিম কেকের রেসিপি আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি কতটা পারফেক্ট বানাতে পারি আমি জানি না, আমি যতটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি এইভাবে করতে করতেই শিখে যাব। যদিও কেকের ফার্স্ট টেস্ট বাবাই করেছিল, দারুণ হয়েছে।